আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। পত্রিকার পাতা থেকে ধারাবাহিক আয়োজনে স্বাগত জানাচ্ছি। আজকে একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আজকে যে প্রতিবেদনটি পড়ে শোনাবো, এটি শিরোনাম রোজাদারের ফজিলত। প্রতিবেদনটি বাংলাদেশ প্রতিদিন পত্রিকা থেকে নেওয়া এবং এই প্রতিবেদনটি লিখেছেন ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন সোহেল। ইসলামের 5টি মূল স্তম্ভের মধ্যে তৃতীয় গুরুত্বপূর্ণ স্তম্ভ হচ্ছে রোজা। মহাগ্রন্থ আল কোরআনে মহান আল্লাহ রমজান মাস ব্যাপী প্রতিটি প্রাপ্তবয়স্ক নরনারীর জন্য রোজা পালন করাকে ফরজ ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ ইরশাদ করেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। রোজা মানুষের রিপুগুলোকে সংযমী করে শুদ্ধভাবে ইবাদতের পথ সৃষ্টি করে দেয়। শুদ্ধভাবে রোজা পালনের ফলে রোজাদার আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফজিলত লাভ করে থাকেন। সেগুলো এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। 1. মহান আল্লাহ রোজাদারদের নিজেই পুরস্কৃত করবেন। এ প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচারে বর্জন করে, রোজা আমার জন্য, আমি নিজেই তার পুরস্কার দেব, আর অন্যান্য নেক আমলের বিনিময় হচ্ছে তার 10 গুণ। 2. হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দিন যার দ্বারা আল্লাহ আমার উপকার করবেন, আমি জান্নাতে প্রবেশ করতে পারব। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর সমতুল্য কিছু নেই। 3. রোজাদারকে রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল হিসেবে রক্ষা করবে। এ প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের মহান প্রতিপালক ইরশাদ করেছেন, রোজা হলো ঢাল, বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। রোজা আমার জন্য, আর আমি এর পুরস্কার দেব। 4. মহান আল্লাহ রোজাদারদের জন্য একটি বিশেষ পানির হাউসের ব্যবস্থা করে পানি পান করাবেন। এ প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন রোজাদারের জন্য একটি বিশেষ হাউস থাকবে, সেখানে রোজাদার ব্যতীত অন্য কারো আগমন ঘটবে না। রোজাদারগণের জন্য রোজা মহান আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে প্রতিপালক, আমি তাকে খাদ্য ও যৌন সম্ভোগ থেকে বিরত রেখেছি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। কোরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অর্থাৎ না ঘুমিয়ে সে তেলাওয়াত করেছে, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তাদের উভয়ের সুপারিশ গ্রহণ করা হবে। রোজাদারগণের প্রতি মহান আল্লাহ খুশি হয়ে রায়্যান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে এমন একটি দরজা আছে যার নাম রায়্যান। কিয়ামতের দিন এ দরজা দিয়ে কেবল রোজাদার ব্যক্তি প্রবেশ করবে, তারা ব্যতীত এ দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। 7. রোজাদারগণের জীবনের পূর্ববর্তী গুনাহগুলোকে ক্ষমা করে দেন। এ প্রসঙ্গে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখবে,
তার পূর্ববর্তী গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে। রোজাদারগণের রোজা থাকার ফলে মুখের গন্ধ মিশকের চেয়েও সুগন্ধিময়। হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদের জীবন, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধিময়। মহান আল্লাহ রোজাদারদের দোয়াসমূহকে কবুল করবেন। এ প্রসঙ্গে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল হয়। সর্বশেষ 10 নম্বর, রোজাদারগণ দুটি সময় মহান আল্লাহর পক্ষ থেকে অধিক আনন্দ লাভের মুহূর্ত রয়েছে। হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন, রোজাদারদের দুটি আনন্দের সময় আছে, যে দুটি সময়ে তারা আনন্দিত হবে। একটি হলো ইফতারের সময়, অপরটি হলো আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের সময়। পরিশেষে মহান আল্লাহর কাছে প্রার্থনা, তিনি যেন দয়া করে আমাদের সঠিকভাবে রোজা পালনের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জনের পথ সুগম করে দেন। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছিল আজকের আলোচনা। ইনশাল্লাহ আগামী কোনো দিন নতুন কোনো একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন আমাদের সহায় হন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।